দর্শক, আমরা এই মুহূর্তে ভুয়াটির পক্ষ থেকে চলে এসেছি এক কৃষক ভাইয়ের কাছে। আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান এবং সংবাদ করবো আমি কৃষক। আর আমরা কথা না বাড়িয়ে চলে যাই সেই কৃষক ভাইয়ের কাছে। ওনার কাছ থেকে সব বিস্তারিত শুনবো আমরা। ততক্ষণ আমাদের পাশেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার দিয়ে দেন। দর্শক, দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সেই কৃষক ভাইয়ের কাছে। তো সরাসরি আমরা তার কাছে শুনবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তো এদিকে একটু আসেন, আপনার ধান ক্ষেত সম্পর্কে আমাদের কিছু বিস্তারিত জানান। ভাই, আমরা তো অনেক ভুঁই দেখলাম, তো আপনার ভুঁই ক্ষেতের মতন একটা ভুঁই দেখতে পারলাম না। এই যে উঁচা নিচা করতেছে, এটা কোন ধরনের ধান? হ্যাঁ ইনশাল্লাহ ভাই, ধান এবার মোটামুটি ভালো হয়ে গেছে। এটা আমার ভিন্ন ধরনের জাতের ধান। এটা আমি চায়না থেকে নিয়ে এসেছি। এটা আমার কাছেই আছে শুধু। এটা আরো অন্য কারোর কাছে পাবেন না। এটা শুধু আমি এই এবার ফলন করেছি। ইনশাল্লাহ মোটামুটি ভালো হয়েছে আমার ধান। আমরা তো এদিক দিয়ে আস্তে আস্তে অনেকজন কাছ থেকে অনেক কিছু শুনলাম, তো আপনি কিছু গুণাবলী বলেন। হ্যাঁ ভাই, এরা যা শুনেছেন ঠিকই শুনেছেন। এটার গুণাবলী যে দেখেন, আমাদের এই ফসল অন্য কারো দেখেন এইরকম কোনো ফসল হয়নি এখনো। এটা আমার ভিন্ন ধরনের আবাদ। এটার গুণাবলী ভালো যে এ ধানের চাল রান্না করলে যে মাংসর মতো সেন্ট পাওয়া যাবে, মাছের মতো সেন্ট পাওয়া যাবে, মাংস ভাত তরকারি ছাড়াই খাওয়া যায়। এটা ভিন্ন ধরনের একটা চাল হবে এটা। ভাই, সত্যি কি এই ধানে এত গুণাবলী? জি ভাই, এটার এইরকমই গুণাবলী। আমার একটাই দুঃখ যে আমি বাংলাদেশের মাটিতে ফসল আর এই ধান আবাদ করে আমি বাংলাদেশের মানুষকে খাওয়াইতে পারি না। भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार। কারণ এটার এতই গুণাবলী যে এটা বাংলাদেশের মানুষ এত রেট দিয়ে কিনতে চায় না এবং কিনে না। তাই আমরা এইটা বিদেশ থেকে লোক আসে, এটা আসে আমার এই ধান নিয়ে যায় ওরা মানে আর কি খায়। আপনারা তো কৃষক ভাইয়ের মুখ থেকে সব বিস্তারিত শুনলেন। আজকের মতন এই পর্যন্ত শেষ। আরও এরকম অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। টাটা।